হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি। আমি এখন যাচ্ছি মন্দিরে মেয়েকে নিয়ে পুজো দিতে। তো আমার যেহেতু মল্লারপুরে একটা মানত ছিল, তো সেই কারণে পুজো দিতে যাচ্ছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে অনেক কিছু মিস করবে। তো এখানে দেখো আমার সাথে কে কে যাচ্ছে, আমার ভাইয়ের বউ আর আমার বড় মেয়ে আর আমি যাব। তো সেই কারণে টোটোর জন্য ওয়েট করছিলাম। তো দেখতে পাচ্ছ, এরপর দেখো টোটো চলে এসেছে। তো টোটোওয়ালাকে বললাম যে তুমি ঘুরে এসো, বাচ্চাকে নিয়ে বাইরে বেরোবো, রোদ লাগবে ভীষণ। তো টোটোওয়ালা বললো ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি আসি। তো বন্ধুরা দেখো, আমরা এখন টোটোয় বসে পড়েছি। তো চলো, রাস্তাতেই তোমাদের সাথে কথা হবে। এই শরৎকালে এত কাশফুল দুই সাইডে রাস্তার ধারে, মানে এত ভালো লাগছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমি তো ভাবছিলাম যে অন্বেষাকে এখানে দুর্গা শ্যুট করালে কেমন হয়। সেটাই আমি আমার ভাইয়ের বউয়ের সাথে আমি ডিসকাস করতে করতে যাচ্ছিলাম। ও বলল যে হ্যাঁ, একদিন এলেই তো হয়। তো দেখো এখানে কাশফুলগুলো এত ভালো লাগছিল। তো জানি না এবছর কি করব, সাজাতে পারবো কিনা দুর্গা সাজ। আর এইদিকে দেখো আমি দোকানে চলে এসেছি, আর এখানে এসেছি আমি এক সন্দেশ কিনতে ঠাকুরের জন্য। বাট এদের সন্দেশ ছিল না, তো ওরা বললো যে লাড্ডু আছে, লাড্ডু চলবে? আমি বললাম হ্যাঁ। তো এইদিকে দেখো আমি লাড্ডু কিনে, এরপর মানে ফল তো আমি আগেই কিনে নিয়েছি রামপুরহাটে। তো এরপর দেখো আমি মন্দিরের দিকে এগোচ্ছি। আর মানে টোটো যেহেতু ভেতরে ঢোকেনি, তো সেই কারণে মেয়েটাকে নিয়ে আমি এই রোদের মধ্যেই হেঁটে চলেছি। তো এত রোদ ছিল কি বলবো বন্ধুরা। মানে মেয়েটাকে আমি বলতে গেলে আমাদের ছাতা আনতেই ভুলে গেছি। এদিকে টোটোওয়ালা আমাদের যখন নামি মেয়েটাকে নিয়ে, তখন টোটোওয়ালা বললো যে ছাতা আনেননি? তো আমি বললাম যে না, ভুলে গেছি। তো যাই হোক, এদিকে আমার হাতে রুমাল ছিল, সেই রুমালটা দিয়ে মেয়েটার মাথায় আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর এত গরম ছিল সেদিন, মানে এইদিকে দেখো। আর মন্দিরটাও বেশ অনেকটা যেতে হচ্ছে, মানে গলি দিয়ে হাঁটতে হচ্ছে। আর চারি সাইডে কত বাড়ি হয়ে গেছে। তখন এত বাড়ি ছিল না, মানে মাটির বাড়ি ছিল চারি সাইডে। এখন চারি সাইডে পাকা বাড়ি হয়ে গেছে, মানে গ্রামটা একদম অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমরা প্রচুরবার আসতাম এখানে ভোগ খাওয়া। এখানে যে ঠাকুরের মন্দিরে আমরা এখন যাচ্ছি, তো ভীষণ মানে জাগ্রত এই ঠাকুরটা। তো এখানে দেখো, এরপর আমরা মন্দিরে ঢুকে যাব। এরপর আমরা জুতো খুলেই আমরা মন্দিরে ঢুকবো। তো সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ নীল রঙের, তো ওইটা ঠাকুরমশাইয়ের বাড়ি, যিনি এখানে পুজো করেন। তো এখানে ফ্যান যেহেতু চলছিল, সেই কারণে ফ্যানের নিচে একটু আমরা দাঁড়িয়েছিলাম, মেয়েটার ভীষণ গরম লেগেছিল। আর এদিকে দেখো অন্বেষার কিন্তু প্রণাম করা হয়ে গেছে। আর আমি কিন্তু মেয়েটাকে শুয়ে দেবো নিচে, যেহেতু মায়েরই মেয়ে। তো সেই কারণে ওকে আমি দেখো মায়ের সামনে শুয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাইয়ের বউ বলছিল বারবার করে যে ওকে শুয়ে দাও। এইদিকে আমরা ঠাকুরমশাইয়ের জন্য একটু ওয়েট করে নেব। এরপর তো ঠাকুরমশাই এলেই পুজোটা দিয়ে দেবো। বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এরপর আমরা কিন্তু বাড়ির দিকে এগোচ্ছি। তো দেখো এখন আমরা রাস্তার মধ্যে আছি। তো চলো টোটোয় চেপে তারপর তোমাদের সাথে কথা হবে। ফোন না পড়ে যায়। চলো চলো।
তো বন্ধুরা আমরা এখন পাড়ায় ঢুকে গেছি। আর এই যে সাইডে এটা কাকিমাদের বাড়ি। আর দেখতে পাচ্ছ অন্বেষা চুপ করে বসেছিল। আর এই দেখো আমি বাড়ির সামনে চলে এসেছি। বাড়ি এখানে চলে এসেছি আমরা। মেয়ে ব্লগার। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। ধন্যবাদ।